হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব পলিটিক্যাল সায়েন্স বিষয়ের সিলেবাস, যেটা তোমাদের সিইউ বা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো, সিসিএফ থার্ড সেমিস্টার বা ডিএসসিসি 4 যারা তোমরা রয়েছো মেজর স্টুডেন্ট, তাদের পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও বা আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। অনলাইন কোর্সের যে সুযোগ সুবিধাগুলো তোমাদের জন্য আমরা রেখেছি, এখানে তোমরা পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699। তো চলো এবার মেন টপিকে আসা যাক। তো দেখো যে তোমাদের সিলেবাসে যে যতটুকু সিলেবাসে আলোচনার বিষয় রয়েছে, সেখানে মডিউল 1 এবং 2 দুটো আলাদা আলাদা পার্ট করে ডিভাইড করা রয়েছে। তো প্রথম মডিউল 1-এ আমাদের যা পড়তে হবে সেটা হচ্ছে পলিটিক্স ইন ইন্ডিয়া, মানে ভারতের রাজনীতি নিয়ে আমরা আলোচনা করব, যেখানে তার নেচার এবং ট্রেন্ডস, প্রকৃতি এবং তার প্রবণতা সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে। এবং 2 নম্বরে আছে কি পার্টি সিস্টেম বা দলীয় ব্যবস্থা কি আছে ভারতের রাজনীতিতে। এখানে আমাদের পড়তে হবে ফিচার অ্যান্ড ট্রেন্ডস, বৈশিষ্ট্য এবং এর প্রবণতাগুলো পড়তে হবে। মেজর ন্যাশনাল পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া, আইডিওলজি অ্যান্ড প্রোগ্রামস, মানে হচ্ছে ভারতের প্রধান দলীয় রাজনীতি দলগুলো কি কি রয়েছে এবং তাদের আদর্শ কি এবং কি তাদের কর্মসূচি রয়েছে। তারপরে আছে রাইজ অফ স্টেট সেন্ট্রিক পলিটিক্যাল পার্টিস এবং ওভারভিউ মেজর পলিটিক্যাল পার্টিস ইন ওয়েস্ট বেঙ্গল, আইডিওলজিস অ্যান্ড প্রোগ্রামস, মানে কি পশ্চিমবঙ্গের প্রধান যে রাজনৈতিক দল কি কি রয়েছে তাদের আদর্শ নিয়ে আমরা আলোচনা করব এবং তাদের কর্মসূচি নিয়ে আলোচনা করব। আচ্ছা, 3rd নম্বরে আছে কি ইন্টারেস্ট গ্রুপ, মানে রোল অফ বিজনেস গ্রুপস, ওয়ার্কিং ক্লাস অ্যান্ড পিজেন্টস, মানে হচ্ছে স্বার্থান্বেষী গোষ্ঠী, ঠিক আছে, এবং ব্যবসায়িক গোষ্ঠীগুলোর ভূমিকা, শ্রমিক শ্রেণী এবং কৃষকদের মধ্যে কি কি ভূমিকা রয়েছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব এবং এটা রয়েছে তোমাদের মডিউল 1-এর মধ্যে। এবার মডিউল 2-এ কি কি আছে দেখো। প্রথমে রয়েছে ইলেকশন কমিশন, কম্পোজিশন, ফাংশন, রোল, তারপরে ইলেকটোরাল রিফর্মস, ঠিক আছে, নির্বাচনী কমিশন এবং এদের গঠন কিভাবে হয়েছে, ঠিক আছে, গঠন, কার্যাবলী এবং ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে নির্বাচনী সংস্কার কি কি রয়েছে, এই সমস্ত আমাদের আলোচনার বিষয় থাকবে। 5 নম্বরে রয়েছে ফেডারেল ইনস্টিটিউশন, ইন্টার গভর্নমেন্টাল ফোরামস, ইন্টারস্টেট কাউন্সিল, জোনাল কাউন্সিল, কম্পোজিশনস, ফাংশন, রোল, তারপরে হচ্ছে ফাইন্যান্স কমিশন, মানে কি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান, অন্তঃসরকারি ফোরাম কি কি রয়েছে তাদের মধ্যে, মানে যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠানগুলির মধ্যে। তারপরে কি অন্তঃরাজ্য পরিষদ, আঞ্চলিক পরিষদ, এদের গঠন, কার্যাবলী এবং ভূমিকা সম্পর্কে, এবং অর্থ কমিশন, এই সম্পর্কে আমরা আলোচনা করব 5 নম্বরের আন্ডারে। এবং লাস্টে যেটা তোমাদের আছে সিভিল সার্ভিস, ইভলিউশন, রোল, জেনারেলিস্টিক ভার্সেস স্পেশালিস্ট ডিবেট, তারপরে ন্যাচারালিটি ইস্যু, মানে কি সিভিল সার্ভিস পড়তে হবে, সিভিল সার্ভিসের মধ্যে কি করে এদের বিবর্তন ঘটেছে এবং ভূমিকা, সাধারণত বনাম বিশেষজ্ঞদের মধ্যে যে বিতর্ক, এই ব্যাপারে সিভিল সার্ভিস ব্যাপারে এই বিতর্কগুলো আমরা আলোচনা করব। এবং সবার শেষে থাকবে নিরপেক্ষতার সমস্যাগুলো কি কি রয়েছে, এই সমস্ত আমাদের আলোচনার বিষয় থাকবে, ঠিক আছে। তো তোমাদের যে সিলেবাসটা শুধু এতটুকুই আছে সিলেবাস। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং কমেন্ট করো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।